ইসরায়েলের পর ইরানের আরেক প্রতিপক্ষ আরব আমিরাতের হাতে অস্ত্র তুলে দিচ্ছে ভারত। এর মাধ্যমে ভারতের সাথে ইরানের সম্পর্ক বিপর্যয়ের দিকে যেতে পারে। বিভিন্ন ভারতীয় সূত্রের দাবি, সংযুক্ত আরব আমিরাত বা ইউএই ভারতীয় সুপারসনিক ক্রুইজ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মস কেনার বিষয়ে আলোচনা করছে। শুধু ব্রাহ্মসই নয়, ভারতের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আকাশতীর নিয়েও আলোচনায় এগিয়েছে দেশটি। যদি কখনো ইরান এবং আরব আমিরাতের সংঘর্ষে এই মিসাইল ব্যবহার করা হয় ইরানের বিরুদ্ধে, তাহলে ইরান এর নির্মাতা ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে। প্রশ্ন হলো, হঠাৎ করে কেন ভারতের অস্ত্রের দিকে ঝুঁকছে আরব আমিরাত? এর উত্তর লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধগুলোর মধ্যে। গত কয়েক বছরে পুরো অঞ্চলটি দেখেছে ড্রোন হামলা, ব্যালিস্টিক মিসাইল হামলা এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যাপক ব্যবহার। ফলে উপসাগরের দেশগুলো এখন বুঝতে পারছে, শুধু অর্থনৈতিক শক্তি থাকলেই হবে না, সেই সম্পদ রক্ষার জন্য শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থারও প্রয়োজন। আর ঠিক এখানেই সামনে আসে ব্রাহ্মসের নাম। ব্রাহ্মসকে বিশ্বের দ্রুততম অপারেশনাল সুপারসনিক ক্রুইজ মিসাইলগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই ক্ষেপণাস্ত্র স্থল, সমুদ্র এবং আকাশ তিনটি প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা যায়। শব্দের গতি কয়েকগুণ বেশি গতিতে ছুটে যাওয়া এই মিসাইল শত্রুর জন্য প্রতিরোধ করা অত্যন্ত কঠিন। একটি ব্রাহ্মস মিসাইল কয়েক মিনিটের মধ্যেই শত শত কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। যুদ্ধচার, সামরিক ঘাঁটি কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামো সবকিছু এর লক্ষ্য হতে পারে। কিন্তু আরব আমিরাত শুধু আক্রমণাত্মক কষ্টে আগ্রহী নয়, দেশটির আকাশতীর নামে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিও আগ্রহ দেখিয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত আরব আমিরাতকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। কারণ আজকের যুদ্ধ শুধু আর ট্যাঙ্ক কিংবা যুদ্ধ বিমানের যুদ্ধ নয়। এখানে যুদ্ধ মানে ড্রোন, ক্রুইজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং ইলেকট্রনিক যুদ্ধের সমন্বয়। তবে ব্রাহ্মস কেনার ক্ষেত্রে একটি বড় বিষয় আছে। এই ক্ষেপণাস্ত্র ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি। ফলে তৃতীয় কোনো দেশের কাছে এটি বিক্রি করতে হলে রাশিয়ার অনুমোদনের প্রয়োজন হতে পারে। এখানে বিষয়টি শুধু একটি বাণিজ্যিক চুক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, এর সঙ্গে জড়িয়ে যাচ্ছে আন্তর্জাতিক রাজনীতি, রাশিয়ার অবস্থান এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা। বর্তমানে মধ্যপ্রাচ্যে অস্ত্রবাজারের সব থেকে বড় সরবরাহকারী আমেরিকা। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রির তথ্য অনুযায়ী 2021 থেকে 2025 সালের মধ্যে মধ্যপ্রাচ্যে অস্ত্র রপ্তানি 54% এসেছে আমেরিকা থেকে। এরপর রয়েছে ইতালি এবং ফ্রান্স। কিন্তু যদি আরব আমিরাত ভারতের মতো নতুন সরবরাহকারীর দিকে ঝুঁকে পড়ে, তাহলে উপসাগরীয় অঞ্চলে অস্ত্র বাজারেও নতুন প্রতিযোগিতা তৈরি হতে পারে। ব্রাহ্মস এবং আকাশটি নিয়ে চলমান আলোচনায় শুধু অস্ত্র দুটি কেনাবেচার ঘটনা নয়, ভারত বহু বছর ধরেই নিজেকে ইরানের বন্ধু এবং কৌশলগত অংশীদার হিসেবে উপস্থাপন করে এসেছে। চাবাহার বন্ধ থেকে শুরু করে জ্বালানি বাণিজ্য, অনেক ক্ষেত্রেই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো দেখলে প্রশ্ন উঠেছে, ভারত কি ধীরে ধীরে ইরান থেকে দূরে সরে যাচ্ছে? সেই প্রশ্ন আরও জোরালো হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের কাছে ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র এবং আকাশটির প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির সম্ভাব্য আলোচনাকে ঘিরেই। কারণ মধ্যপ্রাচ্যের বর্তমান বাস্তবতায় আরব আমিরাত শুধু একটি সাধারণ আরব দেশ নয়, এটি আমেরিকার ঘনিষ্ঠ অংশীদার। একই সঙ্গে ইসরায়েলের সাথেও তাদের কৌশলগত সম্পর্ক দ্রুতই বৃদ্ধি পেয়েছে। ফলে ভারত যদি এই অঞ্চলে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা প্রযুক্তির সরবরাহ শুরু করে, তাহলে ইরান সেটিকে কেবল বাণিজ্যিক চুক্তি হিসেবে দেখা নাও হতে পারে। ইরানের দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরও সংবেদনশীল, কারণ গত কয়েক বছরে ভারত ইসরায়েলের সাথে সামরিক সহযোগিতা ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। ভারতের হাতে থাকা অনেক আধুনিক ড্রোন, রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোয়েন্দা প্রযুক্তির পিছনে ইসরায়েলি প্রযুক্তির ভূমিকা রয়েছে। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা এখন কয়েক বিলিয়ন ডলারের পর্যায়ে পৌঁছেছে। ফলে ইরানে অনেক নীতি নির্ধারক প্রশ্ন তুলতে পারেন, যে দেশ ইসরায়েলের অন্যতম বড় প্রতিরক্ষা অংশীদার, সেই দেশ কি সত্যি ইরানের নিরপেক্ষ বন্ধু? এই প্রশ্নের গুরুত্ব আরও বাড়ে যখন ব্রাহ্মসের মতো অস্ত্রের কথা সামনে আসে। ব্রাহ্মস বিশ্বের অন্যতম দ্রুতগতিক ক্রুইজ মিসাইল। আরব উপসাগরীয় অঞ্চলে এই ধরনের অস্ত্র মোতায়েন মানে ইরানকে তার সামরিক পরিকল্পনায় নতুন হিসেব যোগ করতে হবে। আরেকটি বিষয় হল আস্থা। আন্তর্জাতিক সম্পর্কে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে বিশ্বাস। ইরান দীর্ঘদিন ধরে মনে করে এসেছে যে ভারত অন্তত পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও একটি ভারসাম্যপূর্ণ অবস্থান ধরে রাখবে। কিন্তু যদি ভারত ক্রমশ ইসরায়েল এবং উপসাগরীয় রাষ্ট্রগুলোর সামরিক অংশীদারে পরিণত হয়, তাহলে সেই আস্থার ভিত্তি দুর্বল হতে পারে। এর প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। চাবাহার বন্দর প্রকল্প, উত্তর দক্ষিণ বাণিজ্য করিডোর এবং ভবিষ্যৎ জ্বালানি সহযোগিতার মতো প্রকল্পগুলো নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, মধ্যপ্রাচ্যে বর্তমান সংঘাতে পরে ইরান তার বন্ধু এবং অংশীদারদের নতুনভাবে মূল্যায়ন করতে পারে।
আর সেই মূল্যায়নের সময় যদি দেখা যায় যে ভারতের উন্নত সামরিক প্রযুক্তি এমন দেশগুলো হাতে যাচ্ছে যাদের সাথে ইরানের কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, তাহলে দুই দেশের সম্পর্ক আগের মতো উষ্ণ নাও থাকতে পারে। অর্থাৎ ব্রাহ্মস বিক্রির এই আলোচনা শুধু একটি অস্ত্রচুক্তি বিষয় নয়, এটি মধ্যপ্রাচ্যের জটিল কূটনৈতিক সমীকরণ, ভারত ইরান সম্পর্কে ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের সাথেও জড়িত। আর সেই কারণে অনেক পর্যবেক্ষক মনে করছেন ভারতের এই পদক্ষেপ স্বল্পমেয়াদে অর্থনৈতিক লাভ আনতে পারলেও দীর্ঘমেয়াদে ইরানের সাথে সম্পর্কের উপর নতুন একটি প্রশ্নচিহ্ন তৈরি করতে পারে। বিশ্বের সবথেকে দ্রুতগতি অপারেশনাল ক্রুইজ মিসাইলগুলোর একটি হল ব্রাহ্মস। ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই ক্ষেপণাস্ত্রকে অনেক সামরিক বিশ্লেষক আধুনিক যুদ্ধক্ষেত্রের অন্যতম বিপজ্জনক অস্ত্র হিসেবেই বিবেচনা করেন, কারণ এটি শুধু দ্রুতগতিরই নয়, একই সঙ্গে অত্যন্ত নির্ভুল এবং প্রতিরোধ করাও কঠিন। ব্রাহ্মসের সবথেকে বড় শক্তি হল এর গতি। এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির থেকে প্রায় 3 গুণ অর্থাৎ মাক 2.8 থেকে 3 গতিতে ছুটতে পারে। সহজ ভাষায় বলতে গেলে এটি সাধারণ সাবসনিক ক্রুইজ মিসাইলের তুলনায় কয়েক গুণ দ্রুত। ফলে শত্রুপক্ষের রাডার এটিকে শনাক্ত করলেও প্রতিক্রিয়া জানানোর জন্য খুবই সময় কম পায়। বর্তমান সংস্করণে ব্রাহ্মসের পাল্লা 400 থেকে 800 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে বিভিন্ন সূত্র উল্লেখ করা হয়েছে। অর্থাৎ একটি নিরাপদ দূরত্ব থেকে শত্রু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। যুদ্ধজাহাজ, বিমান ঘাঁটি, রাডার স্টেশন, কমান্ড সেন্টার কিংবা গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো সবই এর সম্ভাব্য লক্ষ্য। ব্রাহ্মসের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি সমুদ্রপৃষ্ঠে খুব কাছাকাছি দিয়ে উঠতে পারে। এই কৌশলকে বলা হয় সি স্কিমিং। ফলে অনেক সময় শত্রু রাডারের জন্য এটিকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে, আর শনাক্ত করার পরও প্রতিরক্ষা ব্যবস্থার হাতে খুব কম সময় থাকে। এই ক্ষেপণাস্ত্র প্রায় 200 থেকে 300 কেজি ওজনের শক্তিশালী ওয়ারহেড বহন করতে পারে। লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় গতি এতই বেশি থাকে যে বিস্ফোরণের পাশাপাশি গতিশক্তিও ব্যাপক ধ্বংস সৃষ্টি করতে পারে। বিশেষ করে যুদ্ধজাহাজের বিরুদ্ধে এটি অত্যন্ত বিপজ্জনক বলে বিবেচিত হয়। ব্রাহ্মসের আরেকটি বড় সুবিধা হলো এটি একাধিক প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যায়। স্থলভিত্তিক লঞ্চার থেকে এটি নিক্ষেপ করা যায়, যুদ্ধজাহাজ থেকেও উৎক্ষেপণ করা যায়, এমনকি যুদ্ধবিমান থেকেও এর বিশেষ সংস্করণ বহন করা সম্ভব। ফলে এই ক্ষেপণাস্ত্র বিভিন্ন ধরনের সামরিক অভিযানে ব্যবহার করা হয়। ভারতের সুখোই SU-30 MKI যুদ্ধবিমান বর্তমানে ব্রাহ্মস বহন করতে সক্ষম। এর ফলে বিমান বাহিনী শত শত কিলোমিটার দূর থেকে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা অর্জন করছে। কিন্তু আরব আমিরাতের হাতে এরকম যুদ্ধবিমান নেই। ব্রাহ্মসের সর্বশেষ সংস্করণগুলো আর উন্নত। কিছু সংস্করণ লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যাওয়ার সময় গতিপথ পরিবর্তন করতে পারে, ফলে শত্রুপক্ষের জন্য এর গতিপথ অনুমান করা আরো কঠিন হয়ে পড়ে। সামরিক বিশ্লেষকদের মতে ব্রাহ্মসের সবথেকে বড় শক্তি হলো এটি শত্রুপক্ষকে খুব অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত নিতে বাধ্য করে। কারণ একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র যখন লক্ষ্যবস্তুর দিকে ছুটে আসে তখন প্রতিরক্ষা ব্যবস্থা হাতে প্রতিক্রিয়ার জন্য সময় অনেক কম যায়। এ কারণেই ব্রাহ্মসকে শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, বরং একটি কৌশলগত অস্ত্র হিসেবে দেখা হচ্ছে। আর এ কারণে বিশ্বে বিভিন্ন দেশ এই সুপারসনিক মিসাইলের প্রতি আগ্রহ দেখাচ্ছে। তাই এ ধরনের অস্ত্র যদি ইরানের শত্রুদের হাতে চলে যায় তাহলে ইরানকে নতুন করে তাদের সামরিক পরিকল্পনা সাজাতে হতে পারে। প্রিয় দর্শক, ভারত এবং আরব আমিরাতের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে ভারতের অবস্থানকে কোন দিকে নিয়ে যেতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।